হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার টপিক যদি আমার। আমরা আমাদের ডেলি লাইফে প্রায় দেখবে এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করি। যদি আমার একটা মোবাইল থাকতো, যদি আমার একটা বাইক থাকতো, তার জন্য আমরা কি ইংলিশ ওয়ার্ডগুলি ইউজ করব না আই উইশ। নেক্সট স্ট্রাকচারটি দেখো। প্রথমে আই উইশ লিখব, তারপরে সাবজেক্ট লিখব, তারপরে হ্যাড, তারপরে এ অথবা অ্যান প্লাস অবজেক্ট। নাও বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য বেশ কিছু এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পলটি দেখো কি লেখা আছে, যদি আমার কাছে একটা বাইক থাকতো, তাহলে আই উইশ আই হ্যাড আ বাইক। আই উইশ আই হ্যাড আ বাইক। নেক্সট, যদি আমার কাছে একটা মোবাইল থাকতো, আই উইশ আই হ্যাড আ মোবাইল। যদি আমার কাছে একটা মোবাইল থাকতো, তাহলে আই উইশ আই হ্যাড আ মোবাইল। নেক্সট সেন্টেন্সটি দেখো, যদি আমার কাছে একটা ল্যাপটপ থাকতো, তাহলে আই উইশ আই হ্যাড আ ল্যাপটপ। আই উইশ আই হ্যাড আ ল্যাপটপ। নেক্সট, যদি আমার কাছে একটা আইফোন থাকতো, তাহলে আই উইশ আই হ্যাড অ্যান আইফোন। আই উইশ আই হ্যাড অ্যান আইফোন। ফ্রেন্ডস, তোমরা যদি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হও, অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং যদি আমার চ্যানেল নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমরা এই কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আই উইশ অর্থাৎ যদি আমার কাছে কিছু থাকতো এর উদাহরণটি ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।